আজকে আমরা আলোচনা করব হসপিটাল নিয়ে। হসপিটাল কাকে বলে, তার কটা টাইপস আছে, তার অর্গানাইজেশনস আর ফাংশনস নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই হচ্ছে ইন্ট্রোডাকশন। দ্য ওয়ার্ড হসপিটাল ইজ ডিরাইভড ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড হসপাইস, মানে হুইচ মিনস হোস্ট। হোস্ট মানে কি? বাড়িওয়ালা, যে অতিথিদের আশ্রয় দেয়। or an establishment where a guest is received and cared। তাহলে হলো। নেক্সট হচ্ছে ডেফিনেশন। এবার দেখো সেই WHO বিশাল বড় ডেফিনেশনটা চলে এসছে। তাহলে এটা পড়ে নি চট করে। WHO defines hospital as an integral part of the social and medical organization। তাহলে হসপিটাল কি? একটা ইন্টিগ্রাল পার্ট। কিসের? সোশ্যাল অ্যান্ড মেডিকেল অর্গানাইজেশনের। দ্য ফাংশন অফ হুইচ, এবার দেখো এই ডেফিনেশনের বাকিটা পুরোটাই ফাংশনের উপর ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে, মানে হসপিটালের কি কি ফাংশনস হয়। দ্য ফাংশনস অফ হুইচ ইজ টু প্রোভাইড, কাদের প্রোভাইড করবে? ফর দ্য পপুলেশন। কি প্রোভাইড করবে? কমপ্লিট হেলথ কেয়ার, বোথ কিউরেটিভ অ্যান্ড প্রিভেন্টিভ। আর কি আছে? অ্যান্ড হুজ আউটপেশেন্ট সার্ভিসেস, মানে হচ্ছে ওপিডি সার্ভিসেস, রিচ আউট টু দ্য ফ্যামিলিজ অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট। আর কি কি বাকি রইলো তাহলে? ট্রেনিং আর রিসার্চ। The hospital is also a center for the training of health workers and biosocial research। তাহলে চারটে ফাংশন তোমাকে মনে রাখতে হবে: ইনপেশেন্ট অ্যান্ড প্রিভেন্টিভ কেয়ার, ওপিডি সার্ভিসেস, ট্রেনিং আর হচ্ছে রিসার্চ। নেক্সট হচ্ছে টাইপস অফ হসপিটালস। প্রথমে দেখো বেসড অন ওনারশিপ বা কন্ট্রোল। এক নম্বর হচ্ছে গভর্নমেন্ট হসপিটালস। গভর্নমেন্ট হসপিটাল তিন ধরনের হয়, একটা হচ্ছে সেন্ট্রাল বা ইউনিয়ন গভর্নমেন্ট হসপিটাল, দু নম্বর হচ্ছে স্টেট গভর্নমেন্ট হসপিটাল, তিন নম্বর হচ্ছে লোকাল বডি হসপিটালস, মানে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন বা পঞ্চায়েত হসপিটালস। এগুলো কি? দিস হসপিটালস আর রান বাই দ্য গভর্নমেন্ট উইথ এ সার্ভিস মোটিভ, মানে এখানে ব্যবসা নয়, সার্ভিস প্রোভাইড করা হবে। দু নম্বর হচ্ছে প্রাইভেট হসপিটালস। These hospitals are generally owned by an individual or a group of individuals who are generally self-funded and run for commercial purposes। মানে মেইনলি ডক্টর লেড যে হসপিটালস গুলো হয়, একজনই ওনার থাকে বা গ্রুপ অফ পিপল ওনার থাকে, তাদের নিজস্ব ফান্ড থেকে তৈরি করে আর কমার্শিয়াল পারপাসে রান করে। তিন নম্বর হচ্ছে কর্পোরেট হসপিটালস। These hospitals are established by registered companies। মানে যেমন ধরো অ্যাপোলো হসপিটাল গুলো, তাহলে ওটা একটা অ্যাপোলো গ্রুপ অফ কোম্পানিজ এর আন্ডারে আছে। and run for commercial purposes, এটা কমার্শিয়াল পারপাসে রান করে। লাস্ট হচ্ছে চ্যারিটেবল হসপিটালস। These are funded by donations, grants and aids from philanthropic organizations and run from service motive। তাহলে চ্যারিটেবল হসপিটাল গুলো মেইনলি ডোনেশনে চলে আর সার্ভিস মোটিভে রান করে। তাহলে গভর্নমেন্ট আর চ্যারিটেবল এই দুটো হচ্ছে সার্ভিসে, আর প্রাইভেট আর কর্পোরেট হচ্ছে কমার্শিয়াল পারপাসে রান করে। নেক্সট হচ্ছে বেসড অন ক্লিনিক্যাল স্পেশালিটিস। দুটো ভাগ আছে দেখো, জেনারেল হসপিটালস আর স্পেশালাইজড হসপিটাল। জেনারেল হসপিটাল কি? দিস হসপিটালস প্রোভাইড অনলি জেনারেল মেডিকেল, সার্জিক্যাল, ম্যাটারনিটি অ্যান্ড পিডিয়াট্রিক কেয়ার ফর দ্য কমিউনিটি, যেমন আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালগুলো। নেক্সট হচ্ছে স্পেশালাইজড হসপিটালস। দিস হসপিটালস প্রোভাইড স্পেশালাইজড কেয়ার such as cardiology, neurology, eye hospitals, isolation hospitals, etc. যেমন সুপার স্পেশালিটি বা মাল্টি স্পেশালিটি হসপিটালস গুলো। আবার দেখো আইসোলেশন হসপিটালস কাকে বলে বলো তো? ইনফেক্টিভ কেসেস যাদেরকে আইসোলেশনে রাখতে হবে, শুধুমাত্র তাদেরই ট্রিটমেন্ট যেখানে হয় সেটা হচ্ছে আইসোলেশন হসপিটাল, যেমন আমাদের বেলেঘাটা আইডি। নেক্সট হচ্ছে বেসড অন লেন্থ অফ স্টে। এবার দেখো শর্ট টার্ম হসপিটালস, লং টার্ম হসপিটালস আর ডে কেয়ার হসপিটালস। শর্ট টার্ম কি? প্রোভাইড কেয়ার ফর পেশেন্টস উইথ শর্ট অ্যাকিউট ইলনেসেস, যেমন পেপটিক আলসার, নিউমোনিয়া, এদের কেয়ার যেখানে হবে সেটা শর্ট টার্ম হসপিটাল। লং টার্ম হসপিটালস কি? provide care to the people who require long term services for chronic diseases, যেমন টিবি, ক্যান্সার হসপিটাল, এগুলো হচ্ছে লং টার্ম হসপিটাল। নেক্সট হচ্ছে ডে কেয়ার হসপিটালস। এটা কি? অফার কেয়ার only during daytime, patients are admitted, procedure is performed and then patients are discharged on the same day। এই ধরনের যে সার্জারিগুলো হয় সেগুলোকে কিন্তু ডে কেয়ার সার্জারিও বলে। সেম দিনে পেশেন্ট অ্যাডমিশন হবে, প্রসিডিওর পারফর্ম হবে, সেম দিনেই পেশেন্ট ছুটি নিয়ে বাড়ি চলে যাবে। তাহলে ডে কেয়ার সার্জারি কিছু যদি এক্সাম্পল যদি আমি দিতে চাই, তাহলে ক্যাটারাক্ট রিপেয়ার, সার্কামসিশন, এগুলো তোমরা বলতে পারো। আর যে হসপিটালে এগুলো পারফর্ম হবে সেগুলো তাহলে ডে কেয়ার হসপিটাল। নেক্সট হচ্ছে বেসড অন ফাংশনস বা অবজেক্টিভস। দুটো আছে, টিচিং হসপিটালস, নন টিচিং হসপিটালস। টিচিং হসপিটালস কি? দিস হসপিটালস আর রান ফর দ্য ডুয়াল পারপাস। কি কি? টিচিং মেডিকেল, নার্সিং অ্যান্ড আদার হেলথ কেয়ার স্টুডেন্টস অ্যাজ ওয়েল প্রোভাইডিং কেয়ার টু পিপল। তাহলে টিচিং প্লাস ট্রিটমেন্ট দুটোই হচ্ছে। নেক্সট হচ্ছে নন টিচিং হসপিটাল। এখানে কি হবে? শুধু ট্রিটমেন্ট। দিস আর রান টু অফার অনলি হেলথ কেয়ার সার্ভিসেস টু পিপল। হয়ে গেল। নেক্সট হচ্ছে বেসড অন লেভেল অফ কেয়ার। লেভেল অফ কেয়ার আমাদের পড়া হয়ে গেছে, আমরা জানি বেসিক তিনটে লেভেল অফ কেয়ার আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। তাহলে হসপিটালও সেই তিন ধরনেরই হবে, প্রাইমারি কেয়ার হসপিটাল,
secondary care hospitals, tertiary care hospitals. প্রথমে দেখো primary care hospitals. In these hospitals, healthcare provider acts as the main point of contact. এবার দেখো আমি বলেছিলাম সাব সেন্টারগুলোতে ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট কে নার্স, আর পিএইচসি গুলোতে ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট কে ডক্টর। তাহলে হেলথ কেয়ার প্রোভাইডাররা এখানে কি হিসেবে কাজ করছে? পয়েন্ট অফ কন্ট্যাক্ট উইথ দ্য পিপল ফর কেয়ার অফ পেশেন্টস অ্যান্ড মে কোঅর্ডিনেট আদার স্পেশালিস্ট ফর দ্য পেশেন্টস ইফ দে নিড। তাহলে যদি স্পেশালিস্ট কেয়ার দরকার হয় সেখান থেকে রেফারেল করতে পারবে। দিস হসপিটালস প্রোভাইড মোস্টলি বেসিক হেলথ কেয়ার ফেসিলিটিস। তাহলে এখানে মেন বেসিক কেয়ারগুলো দেওয়া হয়। নেক্সট হচ্ছে সেকেন্ডারি কেয়ার হসপিটালস। These hospitals provide services which are more complicated and beyond the scope and capacity of primary levels. তাহলে প্রাইমারি লেভেলে যেগুলো হলো না, সেকেন্ডারি লেভেলে সেগুলো রেফার হয়। This level is allocated to provide some specialist care services in general medicine, surgery, obs and gynae and pediatrics. এটা আমরা পড়েছিলাম, চারটে শাখায় আমাদের মেন স্পেশালিস্ট সার্ভিস দেওয়া হয়, মেডিসিন, সার্জারি, obs and gynae আর pediatrics। লাস্ট হচ্ছে টার্সিয়ারি কেয়ার হসপিটালস। These hospitals provide highly specialized care services and also provide referral support. এবার দেখো সেকেন্ডারিতেও যেটা হবে না সেটা টার্সিয়ারিতে রেফার হবে, আবার প্রাইমারি থেকেও ডাইরেক্ট টার্সিয়ারিতে রেফার হয়। তাহলে এটা কি রেফারাল সাপোর্ট হিসেবে কাজ করে দুজনের জন্য টু প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি লেভেল হসপিটালস। নেক্সট হচ্ছে বেসড অন সাইজ। দেখো তিন ধরনের হসপিটাল হয়, স্মল, মিডিয়াম আর লার্জ। স্মলে কি বেড স্ট্রেংথ 0 থেকে 100। বেড স্ট্রেংথ মানে কিছুই না, হসপিটালে যে কটা বেড আছে। বেড স্ট্রেংথ যদি 0 থেকে 100 মধ্যে হয় তাহলে স্মল, 100 থেকে 500 মধ্যে হলে মিডিয়াম, আর 500 প্লাস হলে লার্জ হসপিটালস। এবার আমাদের চেনা হসপিটালগুলো দেখে নিই। পিএইচসি গুলোতে 6 থেকে 10টা বেড থাকে, তাহলে এটা কি হবে? স্মল হসপিটাল। তালুকা হসপিটালে 50 প্লাস বেডস, এটাও কিন্তু স্মল হসপিটাল। ডিএইচ মানে ডিস্ট্রিক্ট হসপিটাল, এটা 200 থেকে 300টা বেড থাকে, তার মানে মিডিয়াম হসপিটাল। আর মেডিকেল কলেজ হসপিটালগুলোতে 500 প্লাস বেড থাকে জেনারেলি, তাহলে এগুলো হচ্ছে লার্জ হসপিটালস। নেক্সট হচ্ছে বেসড অন সিস্টেম অফ মেডিসিন। আমরা জানি অল্টারনেটিভ সিস্টেম অফ মেডিসিন আমাদের আয়ুষ আছে, তো সেই আয়ুষের সাথে মনে রাখার সুবিধার জন্য সামনে আরেকটা এ এক্সট্রা অ্যাড করে নেবে। তাহলে প্রথম এটা কিসের জন্য? আমাদের অ্যালোপ্যাথিক হসপিটাল। তারপর তুমি অল্টারনেটিভ সিস্টেমগুলো লিখবে, যেমন এ ফর আয়ুর্বেদিক হসপিটাল, ওয়াই ফর যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি, তাহলে যোগিক হসপিটাল অ্যান্ড ন্যাচুরোপ্যাথিক হসপিটাল, ইউ ফর ইউনানি হসপিটাল, এস ফর সিদ্ধা হসপিটাল, আর লাস্ট হচ্ছে হোমিওপ্যাথিক হসপিটাল, এইচ ফর হোমিওপ্যাথিক হসপিটাল। এবার দেখো অর্গানাইজেশন। হসপিটালের অর্গানাইজেশন কাকে বলে? হসপিটাল অর্গানাইজেশন রেফার্স টু দ্য ফর্মাল স্ট্রাকচার। কিসের ফর্মাল স্ট্রাকচার? থ্রু হুইচ হসপিটাল অ্যাক্টিভিটিস আর ডিভাইডেড, কোঅর্ডিনেটেড অ্যান্ড কন্ট্রোলড। দেখো অর্গানাইজেশন কথাটার মানের মধ্যেই আসছে যে অর্গানাইজ। অর্গানাইজ করা মানে কি? গুছিয়ে রাখা। আমরা জানি হসপিটালে প্রত্যেকের আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, আলাদা আলাদা রোল রেসপন্সিবিলিটিস আছে। তাহলে সেই কাজগুলো যাতে একটা স্ট্রাকচার্ড ওয়েতে হয়, তাই জন্য ফ্রম টপ লেভেল টু বটম লেভেল একটা স্ট্রাকচার্ড ফর্মাল স্ট্রাকচার আছে, তো সেটাকেই আমরা হসপিটাল অর্গানাইজেশন বলি। এটা কেন করা হয়? টু অ্যাচিভ দ্য অবজেক্টিভস অফ পেশেন্ট কেয়ার, এডুকেশন অ্যান্ড রিসার্চ। হসপিটালে তো একটা কাজ নয়, ট্রিটমেন্ট হবে, এডুকেশন হবে, রিসার্চ হবে, তাহলে সবগুলো যাতে ঠিকমতো কোঅর্ডিনেট করা যায় তার জন্যই আমাদের এই অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা দরকার। এবার দেখো এটা হচ্ছে ট্র্যাডিশনাল অর্গানাইজেশন চার্ট অফ এ হসপিটাল। সবার উপরে কি আছে? হসপিটাল ম্যানেজমেন্ট বোর্ড, তার আন্ডারে কারা আছে? হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। এবার অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে 4টে আলাদা আলাদা ডিপার্টমেন্ট, যেখানে 4টে আলাদা আলাদা ধরনের সার্ভিস প্রোভাইড করা হয়। প্রথম কি আছে? ইনফরমেশন সার্ভিসেস, তারপরে থেরাপিউটিক সার্ভিসেস, নেক্সট হচ্ছে ডায়াগনস্টিক সার্ভিসেস, আর লাস্ট হচ্ছে সাপোর্টিভ সার্ভিসেস। ইনফরমেশন সার্ভিসেসের মধ্যে কে কে আছে? অ্যাডমিশন, বিলিং অ্যান্ড কালেকশন, হেলথ এডুকেশন, মেডিকেল রেকর্ড অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, আর হিউম্যান রিসোর্স। থেরাপিউটিকের মধ্যে কে কে থাকবে? মেডিকেল, সার্জিক্যাল, ম্যাটারনিটি, পেডিয়াট্রিক কেয়ার, আদার সুপার স্পেশালিটি কেয়ার, ফিজিওথেরাপি, ক্লিনিক্যাল সাইকোলজি আর নার্সিং। ডায়াগনস্টিক সার্ভিসেসের মধ্যে মেডিকেল ল্যাব, ইমেজিং অ্যান্ড রেডিওলজি, কার্ডিওলজি ল্যাব আর নিউরোলজি ল্যাব। সাপোর্টিভ সার্ভিসেসের মধ্যে কি কি আছে? সেন্ট্রাল সাপ্লাই, ডায়েটারি ডিপার্টমেন্ট, ফার্মাসি, বায়োমেডিক্যাল টেকনোলজি, হাউসকিপিং, মেনটেনেন্স আর লাস্ট হচ্ছে ট্রান্সপোর্টেশন। এবার একটা একটা করে আমরা ডিটেলে দেখব। প্রথমে দেখো হসপিটাল ম্যানেজমেন্ট বোর্ড। দিস ইজ দ্য হাইয়েস্ট অথরিটি ইন এ হসপিটাল, মানে এর উপরে আর কোনো কথা হবে না। এর ফাংশনস কি? মেক্স হসপিটাল পলিসিস, হসপিটালের যত পলিসি এরাই তৈরি করে। অ্যাপ্রুভস বাজেট। বাজেট কি? একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে সারা বছরে একটা হসপিটালে যত যা খরচা হবে সেটা আগে থেকে তৈরি করে রাখতে হয়, এটাকেই বাজেট বলে।
এবার একটা ফাইন্যান্সিয়াল ইয়ার মানে কি, এই বছরের এপ্রিল 1 থেকে পরের বছরের মার্চ 31 অবধি হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার। তাহলে আমি যদি ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-27 কথা চিন্তা করি, তাহলে 26-27 বাজেট কখন তৈরি হয়েছে, আগের বছর 2025-26, সেটা তৈরি করে এদের কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হয়। নেক্সট হচ্ছে প্ল্যান ফিউচার এক্সপ্যানশনস। ধরো হসপিটালে কোনো নতুন ডিপার্টমেন্ট অ্যাড করবে বা কোনো নতুন আইসিইউ খুলবে, কোনো নতুন এমআরআই মেশিন আনবে, সেগুলো কারা প্ল্যান করবে, ম্যানেজমেন্ট প্ল্যান করবে। এনশিওরস কোয়ালিটি অফ কেয়ার, আর কি এরা সবসময় এটা খেয়াল রাখে যে পেশেন্ট কেয়ারের কোয়ালিটি যেন সবসময় টপ নচ মেনটেন থাকে। নেক্সট হচ্ছে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। দিস ইজ হেডেড বাই মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। মেডিকেল সুপারিনটেন্ডেন্ট যদি টিচিং কলেজ হয় তাহলে এমএসভিপি। এর ফাংশনস কি, সুপারভাইজেস অল ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্টের কাজ সুপারভাইজ করা এর দায়িত্ব। কোঅর্ডিনেটস ডক্টরস, নার্সেস অ্যান্ড সাপোর্ট স্টাফ, এবার বিভিন্ন আলাদা আলাদা ডিপার্টমেন্টের মধ্যে কোঅর্ডিনেশনটাও এনাকে মেনটেন করতে হবে। ম্যানেজেস ফাইন্যান্সেস অ্যান্ড ম্যান পাওয়ার, সার্ভস ডে টু ডে প্রবলেমস। এবার চারটে আলাদা সার্ভিস ডিপার্টমেন্ট দেখবো। প্রথমেই হচ্ছে ইনফরমেশন সার্ভিসেস, তার মধ্যে প্রথমে কি আসে, অ্যাডমিশন। অ্যাডমিশন ডিপার্টমেন্ট কি করে, রেজিস্টার্স এভরি পেশেন্ট। যখনই পেশেন্ট নতুন আসে প্রত্যেকটা পেশেন্টকে একটা করে আলাদা নতুন নতুন রেজিস্ট্রেশন নাম্বার দেয়, অ্যালোকেটস এ বেড, একটা বেড অ্যালোকেট করে আর একটা পেশেন্ট ফাইল নতুন ওপেন করে। নেক্সট হচ্ছে বিলিং অ্যান্ড কালেকশন। বিলিং ডিপার্টমেন্ট কি করে, প্রিপেয়ার্স বিলস অ্যান্ড কালেক্ট পেমেন্টস। হসপিটালে যা খরচ হয়েছে একটা পেশেন্টের সেটা বিল তৈরি করে আর পেমেন্ট কালেক্ট করে। আর তাছাড়া এরা হ্যান্ডেলস ইন্স্যুরেন্স ক্লেমস অ্যান্ড রিইম্বার্সমেন্ট। যত গভর্নমেন্ট কি প্রাইভেট ইন্স্যুরেন্স ক্লেম হোক, রিইম্বার্সমেন্ট হোক, সব বিলিং ডিপার্টমেন্ট করে। নেক্সট হচ্ছে হেলথ এডুকেশন। এখানে কি হয়, এডুকেটস পেশেন্টস, ফ্যামিলিজ অ্যান্ড কমিউনিটিস অ্যাবাউট ডিজিজ প্রিভেনশন অ্যান্ড হেলদি লিভিং। নেক্সট হচ্ছে মেডিকেল রেকর্ডস অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। এরা কি করে, ইউজেস কম্পিউটার সফটওয়্যারস টু কালেক্ট, স্টোর, প্রসেস অ্যান্ড শেয়ার মেডিকেল রেকর্ডস অ্যান্ড হসপিটাল ইনফরমেশন। মেডিকেল রেকর্ডস মানে পেশেন্টের রেকর্ডস, আর হসপিটাল ইনফরমেশন মানে যাবতীয় হসপিটালের সমস্ত ইনফরমেশন। এনশিওর রেকর্ডস আর কমপ্লিট অ্যান্ড কনফিডেন্সিয়াল। এবার এটাও তাদেরকে এনশিওর করতে হয় যে কোনো পেশেন্টের রেকর্ড যেন ইনকমপ্লিট না থেকে যায়, আর কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হয়। অ্যান্ড অ্যাভেলেবেল হোয়েন নিডেড, এবার যখন দরকার তখন যেন সেটাকে আবার খুঁজে বারো করতে পারে। নেক্সট হচ্ছে হিউম্যান রিসোর্স। হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট কি করে, কিপ সার্ভিস রেকর্ডস অফ অল এমপ্লয়িজ। সমস্ত এমপ্লয়িজ, হসপিটালে কাজ করা সমস্ত এমপ্লয়িজ, ডক্টর, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ থেকে শুরু করে গ্রুপ ডি স্টাফ, সবার সার্ভিস রেকর্ড এদের কাছে থাকে। কিরকম রেকর্ড, কজনের রিক্রুটমেন্ট হচ্ছে, কজন লিভস নিচ্ছে, কজনের ট্রান্সফার হচ্ছে, কাজের প্রমোশন হচ্ছে, সবার স্যালারি কি আছে, কেউ কোনো ট্রেনিং নিয়েছে কিনা, সমস্ত রেকর্ডস এদের কাছে থাকে। সেকেন্ড হচ্ছে থেরাপিউটিক সার্ভিসেস। এটা নিয়ে বেশি ডিটেলে কিছু বলার নেই, তোমরা সবাই জানো। এক নম্বর হচ্ছে মেডিকেল কেয়ার। কি হয়, ট্রিটমেন্ট উইদাউট সার্জারি, মানে মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট। সার্জিক্যাল কেয়ার, ট্রিটমেন্ট বাই অপারেশন। ম্যাটার্নিটি কেয়ার, কেয়ার অফ প্রেগনেন্ট ওমেন। পিডিয়াট্রিক কেয়ার, ট্রিটমেন্ট অফ ইনফ্যান্টস অ্যান্ড চিলড্রেন। আদার স্পেশালিটি কেয়ার, কেয়ার প্রোভাইডেড বাই স্পেশালিস্ট, যেমন অর্থোপেডিক, কার্ডিওলজি, নেফ্রোলজি এটসেট্রা। ফিজিওথেরাপি কি হয়, হেল্প পেশেন্ট রিগেইন মুভমেন্ট অ্যান্ড ফাংশন। ক্লিনিক্যাল সাইকোলজি কি করে, প্রোভাইডস মেন্টাল হেলথ অ্যাসেসমেন্ট অ্যান্ড থেরাপি, কাউন্সিলিং এগুলো করায়। লাস্ট হচ্ছে নার্সিং। নার্সিং কেয়ার ইজ সেন্ট্রাল টু অল পেশেন্ট ট্রিটমেন্টস, মানে সমস্ত ডিপার্টমেন্টে নার্সিং লাগবে। 3 নম্বর হচ্ছে ডায়াগনস্টিক সার্ভিসেস। তার মধ্যে প্রথমে কি আছে, মেডিকেল ল্যাবরেটরি। কি হয়, পারফর্মস ল্যাবরেটরি টেস্ট, যেমন সিবিসি। সিবিসি মানে হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, ব্লাড গ্লুকোজ, লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, ইউরিন রুটিন এক্সামিনেশন, আর ইউরিনের ইয়েটা কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট। তো এই ধরনের টেস্টগুলো মেডিকেল ল্যাবরেটরিতে হয়। নেক্সট হচ্ছে ইমেজিং অ্যান্ড রেডিওলজি। কি করে, পারফর্মস এক্সরে, সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসাউন্ড এগুলো হয়। কার্ডিওলজি ল্যাব আর নিউরোলজি ল্যাব, এই দুটো হচ্ছে স্পেশাল ল্যাব। এখানে কি হয় দেখো, পারফর্মস টেস্ট রিলেটেড টু হার্ট, যেমন ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, স্ট্রেস টেস্ট বা ট্রেডমিল টেস্ট। এই সমস্ত টেস্টগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, তোমরা চাইলে একবার চেক করে নিতে পারো। হলটার মনিটরিং কি, ইসিজি মনিটর করবে কিন্তু 24 ঘন্টা ধরে। নেক্সট হচ্ছে নিউরোলজি ল্যাব। এটা কি করবে, পারফর্মস টেস্ট রিলেটেড টু ব্রেন অ্যান্ড নার্ভস, যেমন দেখো ইইজি, ইলেকট্রোএনসেফালোগ্রাফি। ইসিজিতে আমরা কি করি, হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি মনিটর করি। তাহলে ইইজিতে আমরা কি করব, ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি মনিটর করব। এনসেফালো কথাটা মানে হচ্ছে ব্রেন, তাহলে ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি মনিটর করি। সেরকমই ইএমজি, ইলেকট্রোমায়োগ্রাফি, এখানে কি হবে, মাসেলের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি মনিটরিং হবে। লাস্ট হচ্ছে নার্ভ কন্ডাকশন স্টাডি, মানে আমাদের বডিতে যে পেরিফেরাল নার্ভসগুলো আছে সেখানে একটা নার্ভ থেকে অন্য নার্ভে কতটা কুইকলি আর এফেক্টিভলি একটা ইম্পালস যায় তার স্টাডি করাটাকে নার্ভ কন্ডাকশন স্টাডি বলে।
লাস্ট হচ্ছে সাপোর্টিভ সার্ভিসেস। তার মধ্যে কি কি আছে? প্রথমে দেখো সেন্ট্রাল সাপ্লাই কি করে, স্টেরিলাইজেস এন্ড সাপ্লাইজ ইনস্ট্রুমেন্ট। আমাদের ওটি আর ড্রেসিং এর জন্য যত ফাইন ইনস্ট্রুমেন্ট লাগে সেগুলোকে স্টেরিলাইজ করে হসপিটালে সাপ্লাই দেয়। এর জন্য আমাদের কে আছে? সিএসএসডি মানে সেন্ট্রাল স্টেরাইল সাপ্লাই ডিপার্টমেন্ট। নেক্সট হচ্ছে ডায়েটারি ডিপার্টমেন্ট কি করে? থেরাপিউটিক ডায়েট তৈরি করে, যেমন ডায়াবেটিক ডায়েট, লো সল্ট ডায়েট। ফার্মাসি কি করে? মেডিসিন ডিস্ট্রিবিউট করে। বায়োমেডিক্যাল টেকনোলজি কারা? মেনটেন্স মেডিকেল ইকুইপমেন্টস, যেমন ভেন্টিলেটার্স, মনিটরস, ইসিজি মেশিনস, এগুলো খারাপ হলে যারা মেনটেনেন্স করে, রিপেয়ার করে। নেক্সট হচ্ছে হাউসকিপিং। হাউসকিপিং কারা? মেনটেন্স ক্লিনলিনেস অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল, ক্লিনিং স্টাফ। নেক্সট হচ্ছে মেনটেনেন্স। এবার মেনটেনেন্সে কারা আসছে দেখো? রিপেয়ার্স হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার, মানে আমাদের লাইট, পাখা, এসি এগুলো খারাপ হলে, ওয়াটার সাপ্লাই এগুলো খারাপ হলে যারা রিপেয়ার করে তারা হচ্ছে মেনটেনেন্স। লাস্ট হচ্ছে ট্রান্সপোর্টেশন। এরা কি করে? মুভস পেশেন্ট, স্টাফ অ্যান্ড সাপ্লাইজ, যেমন অ্যাম্বুলেন্স সার্ভিসেস, পেশেন্ট ট্রান্সফার বিটুইন ওয়ার্ডস, আর ব্লাড স্যাম্পেল ওয়ার্ড থেকে ল্যাবে নিয়ে যাওয়া, এগুলো হচ্ছে ট্রান্সপোর্টেশনের কাজ। এবার আমরা দেখব বেসিক ফাংশনস অফ দ্য হসপিটালস, মানে হসপিটালের কি কি ফাংশনস আছে। দেখো টোটাল 9টা ফাংশন আছে। এটা আমরা কিভাবে মনে রাখবো? প্রথমে একটা পেশেন্ট যখন হসপিটালে দেখাতে আসে, তার ট্রিটমেন্ট দেওয়ার আগে আমাকে কি করতে হবে? তার ডিজিজ ডায়াগনোজ করতে হবে। তাহলে ফার্স্টে হচ্ছে ডায়াগনস্টিক ফাংশন। কি বলছে দেখো? হসপিটালস প্রোভাইড ডায়াগনস্টিক সার্ভিসেস ইউজিং কি করে? ল্যাবরেটরি আর ইমেজিং ইনভেস্টিগেশনস। কেন? ফর দ্য আর্লি অ্যান্ড প্রম্পট ডায়াগনোসিস অফ ইলনেসেস। এবার ডিজিজ ডায়াগনোসিস হলে এবার আমরা ট্রিটমেন্ট দেবো। ট্রিটমেন্টের মধ্যে কি কি আছে দেখো? থেরাপিউটিক, তার সাথে তোমাকে এমার্জেন্সি কেয়ার আর ক্রিটিক্যাল কেয়ার সার্ভিসেসটা মনে রাখতে হবে। থেরাপিউটিকে কি বলছে? ডায়াগনোসিস অ্যান্ড ট্রিট ডিজিজেস থ্রু মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল কেয়ার, মানে জেনারেল সার্জারি আর জেনারেল মেডিসিনের কথা বলছে। নেক্সট হচ্ছে এমার্জেন্সি কেয়ার। হসপিটাল প্রোভাইডস এমার্জেন্সি ট্রিটমেন্টস টু পেশেন্টস অ্যাকিউট ইলনেসেস, মানে সমস্ত এমার্জেন্সি কেসেসও হসপিটালে হ্যান্ডেল করা হয়। ক্রিটিক্যাল কেয়ার সার্ভিসেস। হসপিটাল প্রোভাইডস অ্যাডভান্স টার্শিয়ারি কেয়ার ফর পেশেন্ট সাফারিং ফ্রম লাইফ থ্রেটনিং ইলনেসেস। তাহলে লাইফ থ্রেটনিং ইলনেস যাদের আছে তাদের জন্য আইসিইউ, সিসিইউ, এইচডিইউ বা এনআইসিইউ, বাচ্চাদের জন্য এই সমস্ত সার্ভিসেস অ্যাভেলেবল। লাস্ট হচ্ছে এবার পেশেন্টের ট্রিটমেন্ট পার্টটা হলে এবার আসছে রিহ্যাবিলিটেশন। রিহ্যাবিলিটেশনে কি বলছে? প্রোভাইডস ফেসিলিটিস ফর ফিজিক্যাল থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন। তাহলে রিহ্যাবিলিটেটিভ সার্ভিসেসও হসপিটালে পাওয়া যায়। এবার হচ্ছে ডিজিজ প্রিভেনশন। প্রিভেনশনের মধ্যে কি কি আছে? প্রিভেন্টিভ সার্ভিসেস আর হেলথ প্রমোশন। প্রিভেন্টিভ সার্ভিসেস কি বলছে? প্রিভেন্ট ডিজিজেস থ্রু ইমিউনাইজেশন হয় হসপিটালে, স্ক্রিনিং হয় ডিজিজের, আর ইনফেকশন কন্ট্রোল হয়। হেলথ প্রমোশন কি বলছে দেখো? হসপিটালস অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন হেলথ প্রমোশন অ্যাক্টিভিটিস such as হেলথ এডুকেশন। এবার একটা পেশেন্ট যখন না কোনো রোগ নিয়ে হসপিটালে আসে, তার অ্যাডমিশন থেকে ডিসচার্জ অবধি আমরা তাকে তার ডিজিজ নিয়ে থরলি হেলথ এডুকেশন দিই, তার সাথে ইন জেনারেলও হেলথ এডুকেশন দেওয়া হয়। আর ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রামস এবং এই ধরনের বিভিন্ন প্রোগ্রামস অ্যারেঞ্জ করা হয় হসপিটাল থেকে। লাস্ট হচ্ছে এডুকেশন অ্যান্ড রিসার্চ। এডুকেশন কি বলছে? প্রোভাইডস এ প্ল্যাটফর্ম অন হুইচ এডুকেশন ফর মেডিকেল, নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল স্টুডেন্টস ক্যান বি অফার্ড। তাহলে সবাই এখানে পড়াশোনা করতে পারবে। লাস্ট হচ্ছে রিসার্চ। রিসার্চ ইজ ক্যারিড আউট ইন হসপিটালস টু এক্সপ্যান্ড দ্য বডি অফ নলেজ। বডি অফ নলেজ মানে কি? আমরা এতদিন অবধি মানে আজ পর্যন্ত টোটাল মেডিকেলের যে নলেজ আমরা গেইন করেছি সেটাই হচ্ছে আমাদের বডি অফ নলেজ। এবার সেটাকে আস্তে আস্তে এক্সপ্যান্ড করার জন্যই আমরা রিসার্চ করি। তো এই রিসার্চের ফেসিলিটিসও হসপিটালে অ্যাভেলেবেল। তাহলে এই হলো আমাদের টোটাল 9টা ফাংশনস অফ হসপিটাল। টপিকের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি আমরা। চলো কনক্লুশন দেখে নিই। Hospitals are multifaceted healthcare institutions. Multifaceted মানে multiple features वाला institution whose diverse types, এতগুলো টাইপ করলাম আমরা, systematic organizational structure and comprehensive functions, এই সব মিলে কি এনশিওর করে? effective healthcare delivery, মানুষ যাতে ঠিকমতো ট্রিটমেন্ট পায়। প্রফেশনাল এডুকেশন, যাতে ফিউচার ডক্টরস, নার্সেস আর প্যারামেডিক্যাল স্টাফ তৈরি হয়। রিসার্চ যাতে হয়, অ্যান্ড ওভারঅল কমিউনিটির ওয়েলবিং। তাহলে আজকে আমাদের টপিক এই অবধি। তোমরা কোনো রকম ডাউট থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।